আসসালামু আলাইকুম। চলো আজ ডুব দে নাটো শিবরেন দা মুভি বন্ডসে। মুভির শুরুতে আমরা দেখতে পারি সাসকে একটা জনার মাঝে গোসল করছে, আর অন্যদিকে একটা নিনজা বাহিনী জাহাজে করে ল্যান্ড অফ ফায়ারের দিকে যাচ্ছে। এরপর তারা এক ধরনের ফ্লাইং স্যুট ব্যবহার করে হিডেন লিভ ভিলেজের দিকে ছুটতে শুরু করে। তারা লিভ ভিলেজে গিয়ে লিভ ভিলেজের উপর আক্রমণ করে। লিভ ভিলেজের মানুষরা তাদের প্রাণ বাঁচানোর জন্য ছুটাছুটি করতে শুরু করে। লেডি সোনারে অ্যালার্ম বাজিয়ে দেয় লেভেল 3 অ্যালার্ট। এই নিনজারা আকাশ থেকে আক্রমণ করার কারণে লিভ ভিলেজের নিনজারা তাদের সঙ্গে পেরে উঠছিল না। চৌধুরী বলে কি ব্যাপার, ওরা কি ওয়েন স্টাইল ব্যবহার করছে নাকি অন্য কিছু? নেজি বলে তারা ডানার চক্র ঘুরিয়ে বাতাসে চাপ প্রয়োগ করছে, যা তাদেরকে ওড়ার জন্য যথেষ্ট উত্তোলন করছে। শিকামারু বলে স্কাই নিনজা, তাদের কথা আগে কখনো শুনিনি। সিজনে বলে মাই লেডি এত জোরে এয়ার অ্যাটাক করতে সক্ষম, ওরা কারা? সোনারে বলে সেকেন্ড গ্রেট নিনজা ওয়ারের সময় একটি নিনজা দল ছিল যারা জুৎসুতে পারদর্শী ছিল। তারা চক্র ব্যবহার করে উঠতে পারত। তারা নিজেদেরকে ল্যান্ড অফ স্কাই বলে অভিহিত করেছিল। তারা 5 গ্রেট নেশনের বিরোধিতা করেছিল, তাই লিভ তাদেরকে ধ্বংস করেছিল। তাদের টার্গেট হলো লিভ ভিলেজ। তারা পুরো ল্যান্ড অফ ফায়ারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। এদিকে তারা লিভ ভিলেজের উপর প্রচুর ধ্বংস চালাতে থাকে। চাপা পড়ে যাওয়া একটি লোককে একজন বিদ্যালোক বাঁচাচ্ছিল। নাটো এসে তাকে সাহায্য করে। নাটো বলে তার দ্রুত একজন ডাক্তারের প্রয়োজন। বিদ্যালোকটি বলে তার ফুসফুসে একটি ছিদ্র হয়ে গেছে, এই অবস্থায় সে হাসপাতালে যেতে পারবে না। তার বুকের ভেতর বাতাস জমে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তারপর বিদ্যালোকটি একটা ইনজেকশন মেরে নাটোকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। বাট নাটো গ্রামে আক্রমণকারীদের বিরোধিতা করতে চায়। বিদ্যালোকটি বলে তুমি সময় নষ্ট করো না, এখন শুধু জীবন বাঁচানোর দিকে মনোযোগ দাও, লড়াই করার জন্য প্রচুর সময় পাবে। নাটো তাকে নিয়ে যাওয়ার সময় বুক বাঁকানোর চেষ্টা করো না। নাটো বলে অদ্ভুত, সে আমার নাম জানলো কিভাবে? এইদিকে আক্রমণকারী বাহিনীগুলো পিছু হাঁটতে শুরু করে, কারণ তাদের চক্র ফুরিয়ে গেছে। তাদের এখন চক্র পুনরুদ্ধার করা দরকার। কাকাশি এবং ইয়ামাটো সোনারের কাছে ছুটে যায়। তারা সোনারেকে নিরাপদ দেখে চিন্তামুক্ত হয়। সোনারে বলে তারা পুরো গ্রামকে ছাড়িয়ে গেছে, কিন্তু তারা আমাদের শেষ করেনি, এর মানে তাদের লক্ষ্য আরো বড়। এইদিকে হাসপাতালে নাটো ওই লোককে নিয়ে আসে এবং আরেকটা মেয়েকে অন্য লোকেরা নিয়ে আসে। সাকুরা দেখে এই দুইটা রোগীর চিকিৎসা পুরোপুরি করা হয়ে গেছে। যুদ্ধের মাঝে পুরোপুরি চিকিৎসা করা হয়ে গেছে। এইটা দেখে সাকুরা অবাক হয়ে যায়। মানে বুঝতেই পারছো ওই বিদ্যালোকটি খুবই অভিজ্ঞ একজন চিকিৎসক। তখনই এখানে একটা ছেলে এসে বলতে লাগে তাদের চিকিৎসা ডক্টর শিনো করেছে। নাটো বলে তুমি তার বন্ধু নাকি অন্য কিছু? ছেলেটি বলে সে কোথায়, আমার গ্রামের মানুষ অনেক বিপদে আছে, তার সাহায্য লাগবে। এ বলে সে অজ্ঞান হয়ে যায়। নাটো এরপর তাকে ডক্টর শিনোর কাছে নিয়ে যায়। ডক্টর নাটোকে বলে ছেলেটির নাম হামারু, সে তার স্টুডেন্ট। তার গ্রাম ল্যান্ড অফ ফায়ার থেকে অনেক দূরে। তবু গতরাতে একদল অজ্ঞাত নিনজা তাদের গ্রামে আক্রমণ করেছে, অনেক লোক আহত হয়ে গেছে। হামারু তার সাহায্য চাইতে এখানে এসেছে। এরপর ছেলেটির জ্ঞান ফিরলে তারা বাইরে যায়। নাটো ছেলেটিকে বলে তুমি নিশ্চিত যে তুমি যাওয়ার জন্য যথেষ্ট সুস্থ আছো? ছেলেটি বলে ডক্টর শিনো আমাদের গ্রামকে সাহায্য করতে রাজি হয়েছেন, আমি ঘুমিয়ে সময় নষ্ট করতে পারি না। ঠিক তখন এখানে সাকুরা এবং হিনাটা আসে। তারা বলে তারা 3 জন ইমার্জেন্সি মেডিকেল স্কোয়াড গঠন করেছে। নাটো বলে 3 জনের স্কোয়াড? হিনাটা বলে আমরা 2 জন, তোমাকে নিয়ে 3 জন। বিদ্যা লোকটি বলে তুমি আমাদের সাথে থাকলে অনেক সাহায্য হবে। সাকুরা তখন মাস্টার জিরায়ের দেওয়া একটি প্রতিরক্ষামূলক কবচ নাটোকে দেয়। হিনাটা বলে নাটো চলো আমরা আমাদের সেরাটা দেই। নাটো তখন মনে মনে বলে আমি কেন কাউন্টার অ্যাটাক ফোর্সের অংশ হতে পারি না? এইদিকে আক্রমণকারী বাহিনীরা তাদের জাহাজের রিকভারির জন্য আসছে। সাই তখন তার সুপার বিস্ট কোল জুৎসু ব্যবহার করে একটি পাখি তৈরি করে শত্রুদের জাহাজের দিকে যেতে লাগে। শত্রুরা তখন একজন নিনজাকে আসছে দেখে হাসতে শুরু করে। অনলি ওয়ান নিনজা, তাদের কি আর ছিড়তে পারবো? শত্রুরা তাদের নিনজা আকাশে পাঠায় সাইকে মারার জন্য। তারা এখানে সাইকে একা পাঠিয়েছে কারণ সাই তাদের মতো উড়তে পারে। সাই এখানে তাদের মনোযোগ সরাতে এসেছে। এই সমুদ্রের তীরে কাকাশি, শিকামারু এবং বাকিরা অপেক্ষা করছে সঠিক সুযোগের জন্য। অন্যদিকে ওরোচিমারু সাসকেকে ডাকে। ওরোচিমারু সাসকেকে বলে এমন একজন মানুষ আছে যাকে সে খুঁজে বের করে তার কাছে নিয়ে আসতে চাই। সে হলো একজন ডাক্তার যার কাছ থেকে ওরোচিমারু ফরবিডেন রিজেনারেশন জুৎসু নিয়েছিল, এবং ওরোচিমারুর বিশ্বাস এত বছর পর সেই ডাক্তার এই জুৎসুর আরো পারফেক্ট এবং ডিফারেন্ট ফর্ম তৈরি করেছে। ওরোচিমারু সাসকেকে তাকে এখানে নিয়ে আসতে বলে। আবার সেই জুৎসু যাওয়ার সময় হয়েছে। অন্যদিকে নাটোরা হামারুর গ্রামের প্রায় কাছাকাছি পৌঁছে যায়। ডক্টর বলে হামারুর গ্রাম উজানে এই জঙ্গলের গভীরে। নাটো বলে তাহলে আমরা কেন বোকার মতো নৌকায় নদী দিয়ে যাচ্ছি? সাকুরা বলে জঙ্গলে অনেক পোকামাকড়, মারাত্মক সাপ এবং সব ধরনের রক্তপিশাচু প্রাণী থাকে। আর ডক্টর বলে নদীতে মানুষেরও ক্যাটফিশ, ক্ষুধার্ত কুমির এবং প্রচুর পরিমাণ বিষাক্ত মাছের আবাসস্থল, ভুলে যেও না। নাটো এগুলো শুনে খুব ভয় পায়। হামারু বলে ভয় পেও না, 2 নৌকাতেই 2 জন অভিজ্ঞ ডাক্তার আছে যারা তোমাদের শিনোবির থেকে অনেক বেশি কার্যকর। তারপর হামারু এবং নাটো নিনজা এবং ডাক্তার কে বেস্ট এটা নিয়ে ঝগড়া করতে শুরু করে। তখন হিনাটা একটি উড়ন্ত চক্র বের হতে দেখতে পাই, যেটার ধরন লিভ ভিলেজে আক্রমণকারীদের মতোই। ডক্টর তখন তাদেরকে গাছের নিচে লুকাতে বলে। ডক্টর, সাকুরা, হিনাটা তাদের নৌকা নিয়ে তাড়াতাড়ি করে লুকাতে পারলেও নাটো এবং হামারু তাদের নৌকা নিয়ে লুকাতে পারেনি। তাই নাটো হামারুকে নিয়ে নদীতে লাফ দেয়। তারপর স্কাই নিনজা আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় তাদেরকে দেখতে পায় না। স্কাই নিনজা চলে গেলে তারা বাইরে আসে এবং নাটো তার নৌকা সোজা করে নৌকাতে উঠে
বাট নৌকার মাঝে হামারু উঠে না, কারণ ডক্টরের দেওয়া ব্লেডটা তার হাত থেকে নিচে পড়ে গেছিল। এইটা সে যখন নিচ থেকে তুলতে যায় তখন তার পা ঝোপঝাড়ের মধ্যে আটকে যায়, তার দম বন্ধ হয়ে আসছিল, সে নিঃশ্বাস নিতে পারছিল না। তখন তার কল্পনায় ডাক্তার আর তার কাটানোর সময় দেখতে পায়, যেখানে সে অনেক অসুস্থ ছিল। ডক্টর তাকে চিকিৎসার মাধ্যমে বাঁচায়। সে ডক্টরকে বলে সে নিনজা হতে চায়, কারণ সে এতিম, সবাই তাকে উত্ত্যক্ত করে, সে সবাইকে শক্তিশালী হয়ে দেখাবে। ডক্টর তখন তাকে বলে আমি লড়াইয়ের পথ ছেড়ে দিয়েছি অনেক আগেই, তবে লড়াই করার শক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন বাঁচানোর ক্ষমতা আরো বেশি গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত মানুষকে আহত করার ব্লেড আছে ততক্ষণ পর্যন্ত তাদের বাঁচাতে পারে এমন ব্লেডও আছে। নারু তখন তাকে বাঁচিয়ে নিয়ে আসে। নারু তখন হামারুকে দেখে বুঝে যায় হামারু কোনো ছেলে নয় বরং একজন মেয়ে। তখন নাটোকে বিষাক্ত মাছে কামড় মেরেছিল, তাই নাটো অজ্ঞান হয়ে যায়। হামারু এরপর নাটোর পা থেকে বিষ বার করছিল। নাটো লজ্জা পাচ্ছিল। সাকুরা বলে তুমি লজ্জা পাচ্ছ কেন? নাটো বলে কিছু না। এরপর সাকুরা চেক করে দেখে নাটোর পা থেকে সম্পূর্ণ বিষ চলে গেছে। ডক্টর হামারুকে বলে আমি সত্যি তোমার জন্য গর্বিত। স্টুডেন্ট এবং মাস্টারকে দেখে নাটো অনেক খুশি হয়। এরপর তারা অল্প একটু জঙ্গল পেরিয়ে হামারুর গ্রামে পৌঁছে যায়। তারা দূর থেকে দেখে হামারুর গ্রাম থেকে বিশাল দোয়া উঠছে। এই দোয়া দেখে হামারু দৌড়ে তার গ্রামে যাওয়া শুরু করে, তার পিছনে সবাই দৌড়ে যায়। হামারু তার গ্রামে এসে দেখে তার গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হামারু সামনে আগলে তার পা ফাঁদে পড়ে যায়, তখন সাথে সাথে ফিট করা কোনায় তার দিকে ছুটে আসতে থাকে। ডক্টর তখন তাকে বাঁচিয়ে নেয়, বাট ডক্টর তাকে বাঁচাতে গিয়ে মারা যায়। মারা যাওয়ার আগে ডক্টর তাকে বলে যাই হোক আমি তোমাকে সময় মতো এসে বাঁচাতে পেরেছি। ডক্টর তার মাথার কাপড় খুলে হামারুকে দেয়, এবং এখানে তারা কোনো গ্রামবাসীকে দেখতে পারছিল না, তাই ডক্টর হামারুকে নাটোদের সাথে মিলে তাড়াতাড়ি করে গ্রামবাসীদেরকে খুঁজে বের করতে বলে। ডক্টর বলে তাদেরকে খুঁজে বের করো, তাদেরকে বাঁচাও। এ বলে ডাক্তার তার নিঃশ্বাস ত্যাগ করে। তারপর ডাক্তারকে তারা দাফন করে। হামারু সেখানে বসে বসে কান্না করছিল। নারুটো, সাকুরা, হিনাটা তারা গ্রামবাসীকে কোথাও দেখতে পারছিল না, তাই তারা তিনজন তিন দিকে গ্রামবাসীকে খুঁজতে শুরু করে। হিনাটা একটা চক্র দেখতে পায়, নাটো এবং সাকুরা একটা ধ্বংসবিশেষ জায়গা দেখতে পায়। তারা সেখানে যায়। সেখানে গিয়ে তারা হামারুকে দেখতে পায়। তার চোখ লাল হয়েছিল, তাকে দেখে বোঝা যাচ্ছিল সে তার কন্ট্রোলে নেই। হামারু বলে আমি জিরো টেলস। যখন পৃথিবীতে সংঘাত ছড়িয়ে পড়ে, মানুষের হৃদয় অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, তখন আমি নতুন করে জন্মগ্রহণ করি। সে চায় পৃথিবী অন্ধকার দ্বারা শাসিত হোক। অন্যদিকে সাই এখনো স্কাই নিনজাদের সাথে ফাইট করছে। তখন শিকামারু তাদের সাথে ফাইট করতে আসে এবং সাই তার কাজ শেষ করে। এরপর সাসকেকে দেখতে পাই যে একটা সাপকে এই মাত্র মারলো। এদিকে হামারও পুরোপুরি জিরো টেলসে ট্রান্সফার হয়ে গেছে। সাকুরা এবং নাটো তার সাথে ফাইট করে। তখন জিরো টেলস নাটোকে ধরে ফেলে বলে তোমার ভেতরে আকর্ষণীয় কিছু একটা আছে, তুমি কেন সেই পাওয়ার প্রকাশ করছো না? তখন আমরা কুরামাকে দেখতে পাই নাটোর ভেতরে, সে অনেক রাগান্বিত ছিল। নাটো জিরো টেলকে বলে এটা খুবই শক্তিশালী, খুবই ভয়ঙ্কর। আমি এমন কিছুর উপর নির্ভর করতে চাই না যা সাকুরা, জেরাসেন্স এবং সকলকে প্রায় মেরেই ফেলছিল। জিরো টেলস বলে তুমি তোমার ডার্কনেস আমাকে দেখাও। নাটো বলে আমি আমার নিজের শক্তি দিয়ে হামারোকে বাঁচাবো। জিরো টেলস বলে তুমি তোমার আলো দিয়ে সাসকের হৃদয়ের অন্ধকার মুছতে পারোনি। সত্যি কথা হলো তুমি কাউকে বাঁচাতে পারবে না। এরপরই নাটো রাগান্বিত হয়ে যাওয়ায় কুরামা তার শরীরে কন্ট্রোল নিতে শুরু করে। থ্রি টেলস বেরিয়ে পড়ে। তখন নাটো জিরো টেলসের উপর আক্রমণ করে। একটু পরে কুরামার ফোর টেলস বেরিয়ে পড়ে। তখন নাটো জিরো টেলসকে চিরালা ফাইরালা। তারপরে নাটোর শরীর থেকে জিরায়ের দেওয়া কবচ বেরিয়ে পড়ে। এইটা দেখে নাটো তার কন্ট্রোলে ফিরে আসে। নাটো তখন জিরো টেলসের ভেতরে হামারুকে দেখতে পায়। নাটো তাকে ডক্টর শিনো সম্পর্কে বলে তার সঠিক জ্ঞানে ফিরিয়ে আনতে চেষ্টা করে। ডক্টর শিনোর কথা শুনে হামারুর সেন্স ফিরে আসে এবং তার শরীর থেকে ডার্কনেস মানে অন্ধকার কেটে যায়। এইগুলো আবার দূর থেকে স্কাই নিনজাদের লিডার একটি দুর্গ থেকে দেখছিল। তখন সে আনবো বায়োটেন অ্যাক্টিভ করে। সে তখন চিল্লায় চিল্লায় বলতে লাগে এইবার 5 গ্রেট নেশনের ধ্বংসের পালা এবং স্কাইল্যান্ডের পুনর্জন্মের পালা। ঠিক এই দুর্গের বাইরে নাটো, সাকুরা এবং আমারও ছিল। হঠাৎ এই ধ্বংসাত্মক দুর্গ কাঁপতে শুরু করে, তার সাথে সাথে মাটিও কাঁপতে শুরু করে। মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তারা সন্দেহ করে বাকি গ্রামবাসী এবং হিনাটা এই দুর্গের ভিতরে থাকতে পারে। নাটো তখন সাকুরাকে তার সাথে হামারুকে নিয়ে লিভ ভিলেজে ফিরে যেতে বলে। নাটো বলে গ্রামবাসী এবং হিনাটার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। সাকুরা বলে ঠিক আছে, আমি অনেক সৈন্য নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। সাকুরা হামারুকে নিয়ে ফিরে যেতে চাইলে হামারু যেতে চায় না এবং বলে ডক্টর শিনোর শিক্ষাকে আমার সম্মান করতে হবে, আমাকে আমার লোকদেরকে বাঁচাতে হবে। তখন হামারুর শরীরের অবস্থা ভালো ছিল না, তাই সাকুরা বলে তোমাকে আমি এইভাবে ছেড়ে দিতে পারি না। নাটো বলে আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি, পিচ্চি চলো আমার সাথে। এ বলে নাটো দুর্গের দিকে দৌড় দেয়, তার সাথে হামারু দৌড় দেয়। সাকুরাও লিভ ভিলেজকে খবর দিতে লিভ ভিলেজের দিকে ছুটে চলে। তখনই সাকুরা দেখে বন জঙ্গল ছড়ে যাচ্ছে, মাটির নিচ থেকে দুর্গটি আকাশের মাঝে শূন্যে উঠে যাচ্ছে। সাকুরা তখন নাটো নাটো বলে চিল্লাতে শুরু করে। এদিকে কাকাশি, সাই, শিকামারুর কাছে শিনো আসে এবং শিনোর পোকাগুলো স্কাই নিনজাদের জাহাজ ধ্বংস করে দেয়। সাথে সাথে তাদের পাওয়ার সোর্সও ধ্বংস হয়ে যায়। এই থেকে এই উড়ন্ত দুর্গটি উড়ে যাচ্ছে লিভ ভিলেজের দিকে। এর ভিতরে নাটো, হামারু গ্রামবাসী এবং হিনাটাকে খুঁজছে। তারা এর ভেতরে স্কাই নিনজাদের দেখতে পায়। তারপরে তারা এই মিশনের মূল টুইস্ট দেখতে পায়। ডক্টর এখনো মারা যায়নি। ডক্টর মূলত হলো এই স্কাই নিনজাদের লিডার। আমারও ডক্টরকে দেখে দৌড়ে তার কাছে ছুটে যায়। আমারও বলতে লাগে আমি বিশ্বাস করতাম, আমি জানতাম তুমি এখনো বেঁচে আছো, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না।
নাটো রাগান্বিত হয়ে বলে এই পাগলামির অর্থ কি? ডক্টর বলে আমরা একটি উড়ন্ত দুর্গের ভিতর আছি। এটি দেখতে প্রাচীন ধ্বংসবিশেষের মতো হলেও এটা কয়েক দশক ধরে স্কাই নিঞ্জাদের পরিশ্রমের দ্বারা ডেভেলপমেন্ট এবং নির্মিত হয়েছে। এটি ধ্বংসের আল্টিমেট ওয়েপেন। নাটো বলে তুমি সিংহাসনে বসে আছো, ওই কোনাইগুলো কি তোমাকে আঘাত করেনি? ডক্টর বলে সে বডি অ্যাক্টিভেশন জুৎসু ব্যবহার করে তার ক্ষতিগ্রস্ত অঙ্গগুলোকে পুনর্জীবিত করেছে। তো এখানে ডক্টর বলে সে 14 বছর আগে ছদ্মবেশে বিশ্ব ভ্রমণ করা শুরু করেছিল, জিরোটেলসকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। সে লিভ ভিলেজে আক্রমণ করার সময় ছদ্মবেশে একটি স্ক্রোল চুরি করেছিল। সে স্ক্রোলটির জন্য সে জিরোটেলসকে পুনর্জীবিত করতে সক্ষম হয়েছে। স্ক্রোলটি খুঁজে পেতেই তার 13 বছর সময় লেগেছে। যখন মানুষ দুঃখ কষ্ট পায় তখন তারা তাদের দুঃখ কষ্টের উৎসের উপর প্রচুর রাগ এবং ঘৃণা পোষণ করে, তা থেকে ড্রাগ চক্র তৈরি হয়। হামারু এগুলো শুনে কান্না করতে লাগে। ডক্টর হামারুকে বলে তুমি আমার জন্য সুবিধাজনক গুটি ছিলে মাত্র। নাটো হামারুকে সান্ত্বনা দিচ্ছিল। ডক্টর তখন হাসতে শুরু করে এবং বলে ড্রাগ চক্র আমার শরীরে শিরায় শিরায় ঘুরপাক খাচ্ছে। নাটো রেগে গিয়ে ডক্টরের উপর আক্রমণ করে, বাট এই আক্রমণে ডক্টরের কিছুই হয় না, বরং নাটো ডক্টরের ঘুষি খেয়ে দূরে গিয়ে পড়ে। এরপর ডক্টর তার বডি অ্যাক্টিভেশন জুৎসু চালু করে। তাদের মাঝে অনেক ফাইট চলে। এই বুড়াটা এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে, সে তাড়াতাড়ি রিকভারি করে ফেলতে পারে, তার স্পিড বেড়ে যায়। এই টাইমে প্রথম দিকে নাটো বুড়ার হাতে উত্তম মধ্যম খাওয়ার পরে যখন নাটো পুরোপুরি চেইতে উঠে তখন আর এই বুড়া নাটোর সাথে পারে না। যখনই নাটো বুড়ার কলিজা বরাবর রাসিন গান মারবে তখনই সাসকে এসে নাটোকে বাধা দেয়। নাটো তো সাসকে দেখে অবাক। নাটো বলে সাসকে তুমি এখানে কেন এসেছো? এখন সাসকের কথা কি বলতাম ভাই, সে নাটোকে বাল্টাতেও গটগড়ায় না, সে নাটোর কথার উত্তর দেয় না। সাসকে ডক্টরকে বলে উরুচিমারু তাকে নিয়ে যেতে বলেছে, বাট ডক্টর তো এখন ড্রাগ চক্র পেয়ে বিশাল বড় বেটা হয়ে গেছে, তাই সে যেতে চায় না। তারপরে সে জানতে পারে সাসকে দূর থেকে তার চক্র পয়েন্টগুলো দেখে সাসকের চিদুরির মাধ্যমে তার চক্র পয়েন্টগুলোকে দুর্বল করে দিয়েছে। ডক্টর তখন আর নিজেকে ঠিক করতে পারছিল না। ডক্টর সাসকেকে বলে উরুচিমারু সম্ভবত আমাকে চায় না, সে লিভ ভিলেজ থেকে চুরি করা এই স্ক্রোলটি চায়। সে স্ক্রোলটি সাসকের দিকে ছুঁড়ে মারে। সাসকে স্ক্রোলটি ধরতে গেলে এই সুযোগে বুড়া বেড়া নিচে পালায়। তবে সাসকের তো এই ডক্টরকে লাগবে, তাই সাসকে ডক্টরের পিছে দৌড় দেয়। এইদিকে হামারু ডক্টরের এই রূপ দেখে নাটোকে বলেছিল সে হয়তো পাগল হয়ে গেছে, তাকে সুস্থ করতে হবে। তাই নাটো তখন হামারুকে বলে আমি ডক্টরকে খুঁজে বের করছি, তুমি যেমনটা বলেছিলে তাকে সুস্থ করার কোনো উপায় থাকতে পারে, আর তুমি এইভাবে হাল ছেড়ে দিতে পারো না, তোমাকে গ্রামবাসীদের বাঁচাতে হবে। এরপর নাটো সাসকের পিছে দৌড় দেয়। হামারু গ্রামবাসীদের বাঁচাতে যায়। নাটো আর সাসকে নিচে ডক্টরের কাছে এসে এখানে জিরোটেলসকে দেখতে পায়। এখানে এসে তারা একটা সমস্যায় পড়ে, তা হলো জিরোটেলস তার চারপাশে চক্র শোষণ করে নিচ্ছে। এখানে যদি নাটো সাসকে চক্র ব্যবহার করে আক্রমণ করে তাহলে জিরোটেলস তাদের চক্র শোষণ করে নেবে, তাই তারা চক্র ব্যবহার ছাড়াই ডক্টরের সাথে ফাইট করতে যায়। ডক্টর তখন জিরোটেলসের ভিতরে চলে যায়। এরপর ডক্টর তাদের উপর আক্রমণ করে। অন্যদিকে হামারু সকল গ্রামবাসীদেরকে খুঁজে পেয়ে যায়। গ্রামবাসীদের মাঝে এখানে হিনাটাও ছিল, তারা একটা জেলের ভেতর ছিল যেখানে তাদের চক্র শোষণ করা হচ্ছিল। অন্যদিকে নাটো আর সাসকে ডক্টরের সাথে ফাইট করার সময় নাটো কুরামার চক্র ছেড়ে দেয়, যেটা জিরোটেলস তার ভেতরে জমা করতে পারছিল না, তাই সে একটু দুর্বল হয়ে যায়। তখন সাসকে আক্রমণ করে নাটো লাভারা সিনগান মারে। তাদের দুইজনের আক্রমণের ফলে জিরোটেলসের ভিতর থেকে ডক্টর বেরিয়ে পড়ে। তখন সাসকে ভাবছিল এই যুদ্ধ এখানে শেষ, বাট তখন ডক্টর তাদেরকে বলে তোমরা এখন জিরোটেলসকে আমার কন্ট্রোল থেকে মুক্ত করে দিয়েছো এবং জিরোটেলস এখন পাগল হয়ে গেছে। তখন জিরোটেলস ডক্টরের শরীর চিরে তার অঙ্গ প্রত্যঙ্গ পার করতে শুরু করে এবং সবকিছু ধ্বংস করা শুরু করে। এইদিকে হামারু হিনাটা প্লাস গ্রামবাসীদেরকে ওই জেল থেকে মুক্ত করে নিয়ে আসে। নারো তখন সাসকে হামারু এবং হিনাটা গ্রামবাসীদেরকে এই উড়ন্ত দুর্গ থেকে পাঠিয়ে দেয়। নারো চাইছিল না সাসকে এই বিপজ্জনক ফাইট করতে গিয়ে মারা যাক। তখন ভাই নাটো আর সাসকের রিঅ্যাকশনটা দেখার মতো ছিল। সত্যি নাটোর মতো যদি বাস্তবে আমার কোনো ফ্রেন্ড হতো, আমার ফ্রেন্ড আছে বাট জানি না তারা কি নাটোর মতো হবে কিনা, হলে সত্যি বিষয়টা অনেক ভালো হতো। তো তারপর আর কি নাটো এই উড়ন্ত দুর্গের মধ্যে একা ছিল। সে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে মাস্টার জিরায়ের কথা মনে করে। তারপরে নাটো পাগল হয়ে যায়। সব ফাইরালা ফুইরালা ডুমদাম ধামাকা চলতে থাকে। দুর্গটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হওয়া শুরু হয়। এগুলো দূর থেকে সবাই দেখছিল। কাকাশি সেন্সে বলে সে এত সহজে থামবে না, সাই বলে সে একটা স্টুপিড। আর এইদিকে নাটো তো শ্যাডো ক্লোন আর রাসিনগানের বন্যা বাহাই দিছে এবং উড়ন্ত দুর্গটি সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। হিনাটা দূর থেকে নাটো নাটো করতে থাকে। হামারু স্কাই নিঞ্জাদের শুট পরে নাটোর কাছে ছুটে যায়। নাটো দুর্গ থেকে নিচে পড়তে থাকে, কারণ দুর্গ ধ্বংস করতে করতে তার এনার্জি শেষ হয়ে গেছে। নিচে হামারু এবং নাটো টোট বসের পেটে গিয়ে পড়ে। সাসকে এগুলো দূর থেকে দেখে চলে যাওয়া শুরু করে। এইভাবেই তারা এই বিপজ্জনক মিশনটি কমপ্লিট করে। তো ফ্রেন্ডস, শেষের দিকে ভিডিও রেকর্ড করার সময় আমি অসুস্থ ছিলাম, তাই ভয়েসটা অনেক খারাপ হয়ে গেছে, কিছু করার নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই।